চলো এই নি এখানেই নাকি এখানেই হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ দেখি আবারও একটা ভাড়া ঢুকছে অ্যাকসেপ্ট হয় নাকি সেট 90 টাকা মারলেই হয়তো অ্যাকসেপ্ট হয়ে যেত বন্ধুরা এখন আমি আছি সেক্টর 5-এ প্যাসেঞ্জারকে ড্রপ করলাম সেক্টর 5-এ তো দেখো এখানে সবাই সেক্টর 5 মেট্রো স্টেশনের তলায় সব দাঁড়িয়ে আছে এখান থেকে প্যাসেঞ্জারের ভাড়া কাটবে এখান থেকে সব বেশিরভাগ নিউ টাউনের দিকে বেশি যায় এরা সব অনেক বাইক ট্যাক্সির ছেলেরা সব এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে ধরে সব নিউ টাউন যাবে তো আমি এখানে দাঁড়াই না এখানে দাঁড়ালে সব নিউ টাউনেরই ভাড়া বাজবে বেশিরভাগ তো এখানে দাঁড়িয়ে কোনো আমার লাভ নেই তো এখানে এরা কেন দাঁড়িয়ে থাকে কে জানে এরা মনে হয় ছোটোখাটো ভাড়া বেশি মারে তাই জন্যই বেশিরভাগ দাঁড়িয়ে থাকে তো প্যাসেঞ্জারটাকে নিয়ে আসলাম আমি 240 টাকা ভাড়ায় প্যাসেঞ্জারের ড্রপ ছিল 24 কিলোমিটারে 230 টাকা 240 টাকা নিয়েছি সিগন্যাল আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি কেষ্টপুরের দিকে কেষ্টপুরে যাব কেষ্টপুর থেকেই আবার ভাড়া ধরবো আর প্যাসেঞ্জারটাকে নিয়ে এসেছিলাম 240 টাকা ভাড়ায় আর প্যাসেঞ্জারের ড্রপ ছিল 24 কিলোমিটার আর নিয়ে এসেছিলাম মালঞ্চর ওখান থেকে মালঞ্চ মানে হচ্ছে ওই হরিনাবির পরে হরিনাবির একটু আগে তো আজকাল আমার প্রতিদিনই বেরাতে দেরি হয়ে যাচ্ছে এতই দেরি হয়ে যাচ্ছে আমি এত দেরি করে কখনো বেরাই না এখন সময় হয়েছে ঘড়িতে 10টা এখন আমি আছি সল্টলেকে তো 9টা সাড়ে আটটার সময় 9টার দিকে ছিলাম হচ্ছে ওই মালঞ্চর ওখানে 8:30টার সময় ছিলাম ওই মালঞ্চর ওখানে মানে মোটামুটি ওই 8টার সময় বাড়ি থেকে বেরাচ্ছি যেখানে আমি সকাল 6:30 7টার সময় বেরিয়ে যাই তো এত দেরি হয়ে যাচ্ছে আজকাল মানে বলার মতো না এত দেরি করে কখনো বেরাই না তাই জন্য আমার ইনকামটাও কম হচ্ছে আজকাল আবারও একটা ভাড়া পেয়েছি উবেরে একটা ভাড়া পেয়েছি তো প্যাসেঞ্জারকে নিয়ে যাব ভিআইপি বাজারের ওখানে 10 কিলোমিটার ড্রপ আছে 116 টাকা ভাড়া তো ঠিকই আছে তো তাই জন্যই এই উবেরের ভাড়াটাকে ধরেছি নয়তো ধরতাম না তো রুবির ওই দিকে গেলে যদি ভিআইপি বাজারের ওই দিকে যাই ওখান থেকে আবার ভালো ভাড়াই পাবো ওখান থেকে মোটামুটি বাগুইহাটি লেক টাউন এইসব ভাড়া পাবো তাই জন্যই যাচ্ছি ওই সাইডে কিন্তু সেক্টর 5 আর আসবো না ওখান থেকে আর সেক্টর 5 আসবো না সেক্টর 5 আসলে লস ও ক্যান্সেলও করে দিল ভাড়াটা দেখেছো কেমন ঢ্যামনা মাল করেছে কোনো অসুবিধা নেই বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি কিছুক্ষণ আগে একটা ভাড়া ঢুকেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে যেটা ভিআইপি বাজারে নিয়ে যাব বলেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে তো যেতে কাস্টমারের লোকেশানে যেতে ক্যান্সেল করে দিয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে ছোটো ভাড়া ছিল 116 টাকার ভাড়া ক্যান্সেল করে দিয়েছে ভালো করেছে তো তারপরে এখন একটা ভাড়া পেলাম আর উবেরেই ঢুকেছে ভাড়াটা নিয়ে যাব হচ্ছে নেতাজি নগর 20 কিলোমিটার মতো ড্রপ আছে প্যাসেঞ্জারের দেখাচ্ছে 191 টাকা ভাড়া আর আমাকে দেখাচ্ছিল 202 টাকা তো প্যাসেঞ্জারের কাছ থেকে পুরোপুরি 200 টাকাই নেবো তো গিয়ে চাইবো সে বাড়িয়ে দেবে হয়তো বাড়িয়ে দেবে বেশিরভাগই দেয় তো চলো চলেই এসি প্যাসেঞ্জারের পিক আপ ছিল মাত্র 1 থেকে 1.2 কিলোমিটার ছিল প্যাসেঞ্জার তো এখানেই আছে দেখাচ্ছে হ্যাঁ চলে এসছি হ্যাঁ ব্যাঙ্ক অফ বরোদার সামনেই ও এটা আপনি ঠিক আছে আমিও ভাবছি যে আপনার লোকেশান এখানে দেখাচ্ছিল হ্যাঁ এটা গোপ্রো ইয়েতে কী বলে ব্লগিং করি তো নিন বসে আন ও এতটা হাঁটিয়ে নিয়ে আসলেন সিএনজিতে টর্কটা কম মানে যখন এই যে পিক আপটা যখন ছাড়ছি প্রথমে
হ্যাঁ মানে এই যখন এই সব গাড়ি দেখবেন আগে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার গাড়ি আস্তে 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 যখন এবার স্পিডটা উঠবে ধরবে তারপর স্পিড বেড়ে যাবে, হু হু করে বাড়বে। প্রথমের যেই ধরে নিন সিগনালে আমি দাঁড়িয়ে আছি না, সিগন্যাল থেকে যখন গাড়ি ছাড়ছি তখন দেখবেন পেট্রোল গাড়িগুলো সব আগে বেরিয়ে যাচ্ছে, আমার গাড়ি আস্তে 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 যাচ্ছে। না না মাইলেজ তো সিএনজি বললে বেশ ভালোই চলে যায়। হ্যাঁ হ্যাঁ সিএনজি বললে আমি সারাদিন চালাবো। ধরে নিন কত টাকা ফুল ফুল হয় সিএনজি? সিএনজি 2 কেজির ট্যাঙ্ক 190 টাকাতে ফুল। 190 টাকাতে ফুল? হ্যাঁ আর 190 কিলোমিটার, 190 কিলোমিটার চলবে। ভালোই চলে না? হ্যাঁ আমি এই গাড়ি নিয়ে দীঘা গেছি, আবার চলেও এসেছি, আচ্ছা মানে পুরো দীঘা গেছি, আবার নন্দকুমার পর্যন্ত রিটার্ন চলে এসেছি, আর ওখানেই পেট্রোল পাম্প ছিল, গ্যাসের পাম্প ছিল, ওখানে এসে শেষ হয়েছে। সিএনজি ঠিক আছে, সিএনজি শেষ হয়ে গেলে পেট্রোলে ঠিক করে করে এমার্জেন্সিতে পেট্রোলেও বেরিয়ে যাওয়া যায়। আর ওখানকার রাস্তা তো পুরো এরকম 120 করে মাইলেজ দিচ্ছে, 120, 1 কেজিতে 120। গাড়িটা ভালোই করেছে। হ্যাঁ আমাদের কাজের জন্য প্রচুর খুব ভালো ভালো করেছে, কারণ আগে কাজ করতাম টাকাই দেখতে পারতাম না, সব বাইকের মানে তেল খরচা আর মেনটেনেন্স খরচাতেই সব চলে যেত। আমি ভাবতাম সেই তো বাইক, মেনটেনেন্স কেমন, মানে সিএনজি ট্যাঙ্কটাও তো মেনটেন করতে হয়। হ্যাঁ 3 বছর পর পর কি একটা করতে হবে, 3 বছর পরে একটা কি চেক আপ ফেক আপ করাতে হবে। ট্যাঙ্কের ভিতর লিকুইড জমে যায় একটা, হ্যাঁ 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 ক্লিন করাতে হয়। হ্যাঁ ওইটা মনে হয়, এটাই আমি জানি না ঠিক, বাজাজ সার্ভিস সেন্টারই মনে হয় করবে, ওদের কাছে দিলে আচ্ছা আচ্ছা। ওরাই করে। আমার বন্ধুর বাজাজের মানে শোরুম, হ্যাঁ বাজাজ আমাদের যেখানে যাচ্ছি ওখানে, হ্যাঁ ওদের সাথে সার্ভিস সেন্টারও আছে। হ্যাঁ সে তো আমি জানি। এই পাঁচটা যদি যেতে পারে বা ঘুরিয়ে দেয়। হ্যাঁ ঘুরিয়ে নিচ্ছি। পুরোপুরি যদি 200 করে দেন ভালো হয়। তো আমার কাছে অনলাইনে কত আছে? গাড়ি আসছে, গাড়ি আসছে। ও স্ক্যানার দিদি দোকান। ও থ্যাংক ইউ। হ্যাঁ ও এইটা নিয়ে যাব, এইটা ছোট্ট জিনিস। ঠিক আছে, এটা তেমন কিছু না তো? না একদম ছোট। ঠিক আছে ঠিক আছে, ভয় লাগে না কোথায় কি হবে। এটা ওই নাম্বারে ফোন করে দিয়ে দেবো, আর ওখান দিয়েই পয়সা দেবে নাকি? ওখানে পেমেন্ট করে দেবে। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা পার্সেলটা পিক আপ করলাম, তো প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে এই পার্সেলের অর্ডারটা ঢুকেছিল, তার সাথে আবার আরেকটা ভাড়া পেয়ে গেছি। পার্সেলটার ভাড়া হচ্ছে 110 টাকা না কত, আর আরেকটা ভাড়া পেয়েছি ইনড্রাইভে, নিয়ে যাবো হচ্ছে রাজডাঙ্গা কসবা, এনার ভাড়া হচ্ছে 90 টাকা। এই চলেই এসছে। হ্যাঁ হ্যাঁ কত টাকা হয়েছিল জানো? 10 টাকা আরও। এ বাবা, আপনাকে 10 টাকা অনলাইন করলে হবে? আমার ক্যাশ লাগবে আমি যাওয়ার জন্য। এ বাবা ব্যাংক থেকে যাওয়ার জন্য হবে না একদম? না আমার কাছে একদমই হবে না, দেখি আমার ব্যাগে আছে তাই না, নেই আমার কাছে তো টাকাই নেই, অনলাইনই দিতে হবে। ঠিক আছে ছেড়ে দেবো? হ্যাঁ, আমার অনলাইনে সমস্যা চলছে বলেই ব্যাংকেই আসলাম। ও তাও আপনার যাওয়ার জন্য তো টাকা দরকার। না, ঠিক আছে অসুবিধা নেই, আমি তো- ঠিক আছে। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় আমার পিক আপ লোকেশান আছে। এই দেখো আমি এখানে আছি, এখান দিয়ে এখানে আমাকে যেতে হবে, আমাকে দেখাচ্ছে এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে, এখান থেকে 6 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যেতে হবে দেখাচ্ছে। থোড়ি আমি 6 কিলোমিটার ঘুরবো, আমি পুরো এই সোজাসুজি চলে যাবো ভেতর দিক দিয়ে। চলো সিগন্যাল দিয়ে দিয়েছে। হ্যালো
হ্যাঁ হ্যাঁ, এই তো আপনাকে দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ দেখছি। ওই 112 টাকা। দুই দুই চার পাঁচে সাত আট, 8 টাকা। 8 আর 5 ওই 13। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই জিনিসটাকে ড্রপ করে দিয়েছি, প্যাসেঞ্জারকে দিয়ে দিলাম। তো আবারও একটা ভাড়া ঢুকেছে, এই ভাড়াটা ঢুকেছে হচ্ছে ইনড্রাইভে। নিয়ে যাব হচ্ছে ঢাকুরিয়ার ওইদিকে, মানে লেক গার্ডেন্সের ওই দিকটায় নিয়ে যাব। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি আগে। কাছাকাছিই আছে, মোটামুটি 1 কিলোমিটার মতো পিক আপ আছে। চলেই এসছি একদম কাছে। আপনি ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা চলে এসছে এবার বৃষ্টি। একেই কাজ হচ্ছে না ভালো করে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তো দেখা যাক, আর বৃষ্টি পড়ছে, আর মনে হয় না কাজ করতে পারবো। এবারে সামনেই এখন আছি হচ্ছে গল্ফ গ্রিনে। ওই গল্ফ গ্রিনেই কাছেই কোনো না কোনো বাস স্টপে গিয়ে বসে থাকবো। তারপর ওখান থেকে যদি কামালগাছির দিকে ভাড়া পাই, তো ভাড়া নিয়ে ওই দিক থেকে নিয়ে ওই দিকে চলে যাব, বাড়ি চলে যাব। বেশি আর কাজ করতে পারবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকেই একটু মেঘলা আকাশ ছিল। বন্ধুরা অনেকক্ষণ পরে একটা ভাড়া পেয়েছি, তো আবার পার্সেল পেয়েছি। পার্সেল খাবার ডেলিভারি করব। আজকের আর কাজ করব না। এখন বাজে হচ্ছে 1:58। এমনিতেই দেরি করে এসেছি, প্রতিদিনই দেরি করে আসছি বলে আমার এনার্জিটাও থাকছে না যে কাজ করব, যে তার যে একটা এনার্জি, কাজ করার যে এনার্জিটা পাচ্ছি না ঠিকঠাক। নিয়ে যাব কামালগাছির দিকে। তো 90 টাকা ভাড়া, 6 কিলোমিটার ড্রপ, মানে খাবারটাকে পিক আপ আছে 1 কিলোমিটার আর ড্রপ আছে 6 কিলোমিটার। মোট 7 কিলোমিটার চালিয়ে 90 টাকা পাবো। তো চলো না, দেখি উলুলু দিতে। আমি ব্রাহ্মণ নাকি? ছিঁড়ে পড়তে পারে, এই ব্যাগটার বদলে অন্য কোনো ব্যাগ নেই এই প্লাস্টিকটার বদলে? কারণ এইগুলো না খুলে যায় অনেক টাইমে। এমনি ভিজলে এটা কোনো অসুবিধা নেই তো? হালকা হালকা এটা ভিজলে অসুবিধা আছে? মানে বলছি ভিজলে ঠিক। পুজো চলে গেল, এখনও শালা বর্ষাকাল যায় না। এত বৃষ্টি সারাক্ষণ, মানে পুজো চলে গেল, তা এখনও পর্যন্ত শালা বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রতিদিন কি একটু না একটু বৃষ্টি পড়েই যাচ্ছে। পুরো কাজের পুরো মা মাসি পুরো এক করে দিচ্ছে। একেই কাজ বাজ হচ্ছে না, তার মধ্যে পুরো বৃষ্টি হয়ে পুরো কী বলবো, আর মুখে গালাগালি চলে আসছে, তাও দিতেও পারছি না। ও, আমি ভাবছিলাম ওই পারে যাচ্ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, শুধু একটা প্যাকেট ছিঁড়েছে শুধু। হ্যাঁ এই বন্ধুরা পার্সেলটাকে ডেলিভারি করে দিয়ে চলে এসেছি অনেকটাই। এখন আমি আছি হরিনাবি পার করে খাসমল্লিকের কাছাকাছিই আছি। অ্যাটলাস মোড়ও পার করে দিয়ে বাড়ির দিকে এখন চলে যাচ্ছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে 3:29, মানে 3:30 বাজে। আজকের আর বেশি কাজ করলাম না, আগের দিনও বেশি কাজ করিনি, আজকেরও বেশি কাজ করিনি। একদমই আগের দিনের অবস্থাটা খারাপ ছিল, আজকেরও অবস্থাটা খারাপ। তো তেমন একটা কাজ হচ্ছে না বলে তাই জন্য চলেই যাচ্ছি বাড়িতে। আজকের আমার মোট আর্নিং হয়েছে, ব্যাংকে ঢুকেছে হচ্ছে 570 টাকা, মানে আমার অ্যাকাউন্টে ঢুকেছে টোটাল, এটা টোটালের কথা বলছি, 570 টাকা ব্যাংকে ঢুকেছে। আর পকেটে এসছে আমার 250 টাকা, মানে 250 টাকা। 500, 600, 700, 820 টাকা মতো মোট আর্নিং হয়েছে আজকে। মানে টোটাল আর্নিং হয়েছে 520 টাকা, এই 820 টাকা। তো এখান থেকে ধরে নাও 200 টাকা খরচা হয়ে গেছে। তো ওই 600 টাকা মতো নিজের এসছে, কারণ কমিশন আর ধরে নাও 100 টাকার গ্যাস পুড়েছে। 200 টাকা যদি চলে যায় তো ওই 600 টাকা মতো নিজের এসছে। সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত 600 টাকা নিজের এসছে।
তো দেখা যাক, আজকের তো খারাপ গেল, আগের দিনও খারাপ গেছে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, যদি কিছু জানার থাকে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।